এই মালার সাথে এটা একদমই ফুটে গেছে, সরি। কিছু কাজ আবার একসাথে না করলে হয় না, এটার একটু রেকর্ড করা দরকার। আজকে চাইছিলাম নীল শাড়িটাই পরতে, কিন্তু অনেকক্ষণ ট্রাই করেও পরতে পারিনি, পরে রাগ করে খুলে সাদাটা পরছি। আচ্ছা, লুম বিডিংটা আসলে কি? থ্যাংক ইউ সো মাচ ফাতেমা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লুম বিডিং হচ্ছে লুম, লুম হচ্ছে গিয়ে তাঁত, LOOM, লুম। লুম অর্থ তাঁত, আর বিডিং BEADING, বিট মানে তো আমরা জানি পুঁতি, আর বিডিং মানে হচ্ছে পুঁতির বুনন। তার মানে লুম বিডিং তো তাঁত, তাঁতের সাহায্যে পুঁতির বুনন। ভালো করে শোনেন, তাঁতের সাহায্যে পুঁতির বুনন। ওকে, তার মানে তাঁত মানে হচ্ছে আমাদের এই যে আমরা যে মেশিনটা ইউজ করি এটাকে আমরা বলছি তাঁত, আর পুঁতির মাধ্যমে যেহেতু বুননটা করছি সেই জন্য পুঁতির বুনন। লুম বিডিংটার আসলে অনেক ইতিহাস আছে, এক এক জায়গায় এক একটা আছে, কোথাও আছে ইউরোপ থেকে, কোথাও আছে আফ্রিকা থেকে, কোথাও আবার আছে গ্রিস বা গ্রিক। ঠিক আছে, তো মূলত আমরা জানি যে আফ্রিকানরা এই টাইপের গহনা বেশি পছন্দ করে, বা ট্রাইবুন যাদেরকে বলে, এই টাইপের গহনা ওনাদের বেশি পছন্দ। তো সুতরাং বলা যায় যে বাংলাদেশ থেকে এটার উৎপত্তি না, ইন্ডিয়া থেকেও এটার উৎপত্তি না, উৎপত্তি হচ্ছে ইউরোপ আমেরিকা ওই টাইপের কান্ট্রি থেকেই। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে করে আমাদের এগুলো বাংলাদেশের মানে আমাদের দেশে আসছে, ইন্ডিয়াতে আসছে পরবর্তীতে। এখন এই লুম বিডিং গহনার আবার একটা মাপ ঝোঁক আছে। থ্যাংক ইউ সো মাচ রোকসানা আক্তার আখি আপু, অসংখ্য ধন্যবাদ। আসলেই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম সবাই তাকাইতেছিল বারবার, তো মনে হচ্ছিল যে না আজকে মনে একটু অন্যরকমই লাগতেছে। আচ্ছা যাই হোক, যেটা বলছি তখন চুল ছাড়া ছিল, এখন তো বাসায় এসে মুখ খোপা করেছে। আই থিঙ্ক খোপা করে গেলে আরও ভালো লাগতো মনে হয় না? আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে যে তো এই টাইপের গয়না একটা মাপ আছে, আপনি তো আপনার ইচ্ছা মতো বানাতে পারবেন না, পারবেন? তো সেই জন্য ওই যেহেতু আমরা ইচ্ছা মতো বানাতে পারবো না, ওই মাপ অনুযায়ী বানাইতে হবে। তাই আমরা এখন একটু জানবো যে আমাদের এই মালার মাপ ঝোঁকটা আসলে কেমন হয়। আমি নিচে করে নিলাম। তো মালা তো আমি একটা পরে আছি, আর মাপ ঝোঁকটা হচ্ছে আমি আলাদাভাবে আরেকটা ভিডিওতে আপলোড করে আপনাদেরকে দেখাই দিব। তো এখানে দেখেন মাপ ঝোঁকটা যেটা হয়, মালাটা আমাদের কেমন আসলে, আগে মালাটা এঁকে নিচ্ছি। মালাটা মূলত আমাদের এমন হয়, ঝুলুরি, কলার, সাইড, এটা আসলে লকেট, লকেট, ঝুলতে যেটা ঝুলে আছে আমার মালার মধ্যে সেই ঝুলুরি। তাহলে লিখে ফেলি এখানে কলার, কলার, সাইড, এরকম করে মাপ দিয়ে কেউ শিখাবে না। লকেট, ঝুলুরি, এগুলোর আবার মাপ আছে। কলার 10, 8, 10, 12 ইঞ্চি, সব ইঞ্চি, 8, 10, 12 ইঞ্চি, সাইড 8, 10 ইঞ্চি, সব ইঞ্চি। হ্যাঁ, লকেট 3 থেকে 4 ইঞ্চি, ঝুলুরি 3 থেকে 4 ইঞ্চি। ওকে, তো এবার দেখেন মালাটা একটু খুলবো। মালাটা খুলে বুঝাবো। তো আমি যে মালাটা এঁকেছি তার সাথে মিলান, এ হচ্ছে আপনার কলার। ওকে,
এ হচ্ছে আপনার সাইড, এ হচ্ছে আপনার লকেট, এ হচ্ছে আপনার ঝুলুরি। ঠিক আছে, দেখেন 4টা মাপে এখানে আমি দিয়েছি। তো আমরা যখন এই মালা শুরু করি, আমরা এটা কলার দিয়ে শুরু করি, যেটা আমাদের কলার দিয়ে শুরু করি। তো কলারে আমরা কত বলেছি, 8, 10, 12। 10 ইঞ্চিটা হচ্ছে বেস্ট, মানে 10 ইঞ্চি দিলে আপনার ওইটা বলতে পারেন যে মোটামুটি আপনি একটা নির্দিষ্ট মাপ হয় 10 ইঞ্চিটা, এই যে 10। তার মানে যদি কলার আপনি 10 দেন, তাহলে লম্বা করে ধরলে কিন্তু 5 হচ্ছে। এই দেখেন 5 হচ্ছে না? যারা আছেন নতুনরা একটু রিপ্লাই করবেন। এই দেখেন এমন করলে কিন্তু 5, এইভাবে 10, এইভাবে 10, কিন্তু এইভাবে কিন্তু 5, এভাবে কিন্তু 5। তাহলে আমি ধরি মালাটা আমি শুরু করেছি, আমার মালার কলার 5 দিলাম, 5। সাইড আমার বইয়ে যেভাবে আছে সেভাবে আমি নিচ্ছি। সাইড হইলো আমার ধরি 10, মানে বুনন করে করে গেলাম, হলো 10। লকেট দেখতে পাচ্ছেন, এই লকেটটা বেশ বড়, লকেটটা কিন্তু বেশ বড়, খেয়াল করবেন। এখানে লকেটটাই প্রায় আছে আপনার 6 ইঞ্চির মতো, তাহলে লকেট আপনার 6। এই 3টা অংশ যখন আপনার বানানো হয়ে যাবে, আগে যোগ দিবেন। যেমন আমি দেখেন এখন যোগ দেই, মানে আমার কলার হলো, সাইড হলো, লকেট হলো, এই 3টাকে যোগ দিব বানানোর পরে। প্র্যাকটিক্যালে যখন যাব তখন আরও ভালো করে বুঝতে পারবেন। তাহলে কত হলো আমাদের, 21 হয়ে গেল। কিন্তু এইটুকু যোগ করে হচ্ছে 21 যোগ, বাকি থাকলো আমার ঝুলুরি। এখন এই মালাগুলোর একটা মাপ আছে, মাপ কত, মাপ হচ্ছে 21, 22, মানে 21, 22 হচ্ছে বেস্ট মাপ। 21, 22 যারা আমরা পড়ি হিজাব, তারা 23, 24 দিতে পারি, কিন্তু 21, 22 বেস্ট। কিন্তু আমার এই 3টা যোগ করে 21 হয়ে গেল, তাহলে আমার আর লাগে 1 ইঞ্চি 22 করতে হলে, তাহলে আমি এই 1 ইঞ্চি দিয়ে দেবো আমার ঝুলুরি, তাহলে আমার হয়ে গেল 22 ইঞ্চি। আমার এই মালাটা 23 ইঞ্চি করা আছে, একজন হিজাব আপুর জন্য করা। তো এখানে আমার ঝুলুরিতে দেওয়া আছে 2 ইঞ্চি। তাহলে আমাদের মাপের জন্য, মালার মাপ বেস্ট মাপ লম্বার জন্য 21, 22। 22 হচ্ছে হিজাব, 21, 22 অথবা 20, এই 3টা বেস্ট মাপ। আর 23 হচ্ছে হিজাব, 24 হচ্ছে হিজাব। আমরা কি মাপ ঝোপটা বুঝেছি, মানে এইটা বুঝেছি কি, এই মালার মাপটা বুঝেছি? যারা প্রথম থেকে দেখছি বুঝেছি কি একটু জানাবো। তো আমরা মনে করেন যে কোনো একটা মালা করব, অনেকেই বলে যে আপু ডিজাইনের বই দেখে ডিজাইন কি করে বের করব, পারবো কি না, আদৌ কঠিন কি না। কোনো কঠিন না শোনা, পুরা খুব সোজা। মনে করেন যে আপনি এই মালাটাই কিন্তু এইটা, এই যে এই মালাটাই কিন্তু এইটা, মনে করেন আপনি এই মালাটা করবেন। হ্যাঁ, এই গোলাপটা এখানে লাল দেওয়া আছে, বাট আমরা এখানে অন্য কালার দিয়ে করেছি। ঠিক আছে, এখানে লাল দেওয়া আছে, বাট আমরা দিয়েছি আমাদের পছন্দ মতো একটা কালার। তো যখন আপনি এই মালাটা করবেন, সবার আগে আপনাকে দেখতে হবে যে মালাই করবেন, এই কলার, এটা হচ্ছে কলার, এই যে এটা এরকম ভিয়ের মতো হয়ে গেছে না, এর আগে যে সমান জায়গাটা আছে এটাই হচ্ছে আপনার কলার। এই যে এটা 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 কলার। তো এখানে আমরা কলারটা এভাবে দিয়েই না, এরকম করে দেওয়া থাকলে ভালো হতো। এই যে এরকম কলারটা যেভাবে দেওয়া থাকলে, এই যে এটা আপনার কলার। কলার মাপ বলে দিয়েছি 10 ইঞ্চি, 12 ইঞ্চি। তো যখন আপনি কলার করবেন, অ্যাট ফার্স্ট আপনি কলারের খোপগুলো গুনবেন যে কয়টা খোপ আছে। যেমন আমার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, আমার এখানে 8টা খোপ আছে। 8টা খোপ মানে আমার এখানে 8টা পুঁতি, সুতা হচ্ছে 9টা। ভালো করে মাথায় ঢুকাই নেই, 8টা যদি খোপ তাহলে 8টা পুঁতি, সুতা হচ্ছে গিয়ে 9টা। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাট ফার্স্ট আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে মেশিনে সুতাটা নিয়ে কলারটা করা। 8 থেকে 10 ইঞ্চি কলারটা সবার আগে করা। যেহেতু এই মালাটা আপনি করবেন, তাহলে এই মালাটা করতে হলে আপনাকে এখানে সুতা নেওয়া লাগবে 9টা, পুঁতি হবে আপনার 8টা। এগুলোতে পরে যান, এগুলো আপনার আগে যাওয়ার দরকার নাই, পরের ক্লাসে। আপনি এখন কলারে থাকেন, কলারে থাকবেন, বাকি অংশ পরে যাবেন।
ওকে, এইটুক কি বুঝতে পেরেছি? আমি জানি না, এই যে ক্লাস নেওয়ার পরে রাতে তো ঘুমাই, সকালবেলা উঠলে আমার গলা দিয়ে আওয়াজ বের হয় না। আজকে অনেকগুলো মধু খাইছি, যার কারণে আপনাদের ক্লাসে একটু কথা বলতে পারছি। তো আমরা যেটা করি, এই সহজ মালাটা দিয়ে ক্লাস করাই, তাহলে আমার আপুরা সহজেই जानते पारे। आई थिंक यहाँ पर जो मेरा दीदी है, सोमाल दीदी है, एंड और एक दीदी है, वो लोग जब एक क्लास देखेंगे तो उनको फिर भी एक बार रिवाइज हो जाएगा, तो इसलिए मैं कभी कभी हिंदी में कहूँगी, तो और जो मेरा दीदीस है प्लीज़ डोंट माइंड। अच्छा, तो এখন দেখেন এই যে মালাটা, এটা দিয়ে মূলত আমরা শিখাই। तो जो मेरा दीदीस है इंडिया का एंड जो कनाडा का है, उनके लिए भी मैं हिंदी से बात करती हूँ। ये जो हमारा ज्वेलरी है, इसका जो मेज़रमेंट है मैंने फिर एक बार कहा है, लेकिन मैं आप और एक बार कह देता हूँ। इसका जो लंग है, आई मीन আমরা বাংলায় বলি লম্বা, इसका माप है 21 एंड 22। हाँ, लेकिन अगर कोई हिजाब पढ़ता है, हिजाब पढ़े तो उनके लिए 23 या फिर 24। हाँ, तो अब हम जो करेंगे, हमारा जो कॉलर है, ये है कॉलर। इस कॉलर में हम 3, यहाँ पर है हमारा 3 बीट्स, ये देखिए 1 2 3, आई मीन 3 बीट्स। तो 3 बीट्स आई मीन 4 थ्रेड, 4 जोड़ी, हिंदी में जोड़ी कहता है। तो আমি বাংলায় আবার বলছি, এই মালাটা যদি আমরা করি, তাহলে এই মালাটা করতে হলে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের কলারের লাইন, এই যে এইটা, এই দেখেন এইটা, এটা এখানে 1 2 3টা খোপ, তার মানে 3টা পুঁতি, সুতা আমার 4টা। হ্যাঁ, তাহলে এখন এই 4টা সুতাকে মেশিনে কী করে বাঁধবো সেটা এখন আমরা দেখব। আচ্ছা, এইটুকু কি বুঝতে পেরেছি? আপনাদের মেশিন অনেক বড়, आप लोगों का जो मशीन है वो और भी बड़ा है, কিন্তু আমার মেশিন ছোট, কারণ আমি যেহেতু ক্লাসে দেখাই। তো কালকে আমরা কি করে বেঁধেছিলাম, এই পাশে গিট, এই পাশে গিট, এই পাশে গিট, এই পাশে গিট, বাট আজকে টোটালি আলাদা। थैंक यू सो मच আপু। তো এবার দেখেন, আপনি যে মালাটা করবেন সেই মালাটায় আপনার পুঁতি আছে 3টা, তার মানে সুতা লাগবে 4টা। এখন এই 4টা সুতার মাপটা কিভাবে নেবেন? দুইভাবে। একটা হচ্ছে 160 ইঞ্চি আপনি লম্বা নিতে পারেন এক একটা সুতার, 160 ইঞ্চি। আর যদি মনে করেন যে না আপু আমি 160 ইঞ্চি নিব না, আমি আরেকটা সিস্টেম আমাকে দেখাই দেন। আর একটা সিস্টেম হচ্ছে, মেশিনটা আছে না, এই মেশিনটার এই পাশে একটু বেশি করে নেবেন সুতা, এই দেখেন এই পাশে একটু বেশি, মানে যেন বাঁধতে পারি। সেম এই পাশে একটু বেশি সুতা, যেন মেশিনটা এদিক থেকে এনে আমি এদিকে বাঁধতে পারি। এটা আবার আমাদের চোকার যে শিখলাম যে বাঁধনি, সেই বাঁধনি হবে না, এটা আলাদা। ওকে, দেখেন আমি লম্বা করে নিয়েছি। এখন এই যে লম্বা মাপ নিলাম, যেটা আমি আমার মেশিনের 2 পাশে বাঁধতে পারবো, সেই মাপটা অনুযায়ী আমরা এখন 4টা সুতা নিয়ে নিচ্ছি। আর যদি এভাবে না নেন তাহলে এক একটা সুতা নেবেন 160 ইঞ্চি। এটা আমাদের প্রথম স্টেপ মালার, আর এটা সবচেয়ে সহজ পদ্ধতি। এই মালাতে কোনো জয়েন লাগে না। এই দেখেন
আমি বড় করে লম্বা, এই প্রথমবারে আমাদের লম্বা করে সুতা লাগে, লম্বা করে সুতা নিয়ে যখন মাঝ বরাবর ধরবে, এরকম একদম মাঝ বরাবর ধরবেন, ধরে আপনার যে মেশিন সেই মেশিনে একদম মাঝ বরাবর ধরে এই একটা মাথা এই যে এই পাশে, এই যে দেখেন এই পাশে বেঁধে এই পাশে দিলেন, আর একটা মাথা এই পাশ থেকে এনে। থ্যাংক ইউ সো মাচ আপু, শাবনাজ আপু কেমন আছেন আপু? হয়ে গেল। এরপর এটাকে আমরা ফাঁকা করে নিব, কালকে যেভাবে ফাঁকা করে নিয়েছিলাম ঠিক সেইভাবে যদি বড় পুঁতি দিয়ে করি বড় বড় ফাঁকা, ছোট পুঁতি দিয়ে করলে ছোট ছোট ফাঁকা। তো আমরা মূলত কাজ করি 13 পুঁতি দিয়ে, গ্লাস বিটস বা কাজ পুঁতি 13। যেহেতু আজকে আমরা এই বাঁধনি পর্যন্তই দেখব, পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব কালকে আপনাদের ক্লাস দেওয়ার। পরবর্তী ক্লাসে আমরা বুননটা কিন্তু কালকের মতোই, যারা বুননের নিয়ে প্রবলেম তারা কিন্তু কালকের ক্লাস দেখলেই বুনন পারবেন। কালকের ক্লাসে কিন্তু আমি খুব সুন্দর করে আস্তে আস্তে করে বুনন দেখিয়েছি। আপু আছি, ভালো আছি আপু। তো এই যে দেখেন এখন যেটা করবেন সুন্দর করে 13 দিয়ে করলে প্রত্যেকটা জায়গায় দিবেন, এটা ভুলে যান, এটা নাই, প্রত্যেকটা খোপে দিবেন। 13 পুঁতি দিয়ে করলে কিন্তু প্রত্যেকটা খোপে দেওয়া লাগবে। আর যদি আপনি একটু বড় সাইজের পুঁতি দিয়ে করেন 80 বা 60 বা 11 তাহলে এইটাকে একটু ফাঁকা ফাঁকা করে করবেন। যেমন দেখেন আমি করে দেখাচ্ছি। তেরো জিরো দিয়ে করলে আমার এরকম ফাঁকা হবে। আছি আপু আলহামদুলিল্লাহ। এই যে এরকম ফাঁকা হবে। ও পিওর লাভলি আপু কেমন আছেন আপনি? আচ্ছা তো দেখেন বুঝতে পেরেছি, এইটুকু কি বুঝছি স্নিগ্ধা আপু, এইটুকু কি বুঝতে পেরেছি। আর কালকে কিন্তু বুনন দেখিয়ে দিয়েছি, তারপরও বুনন আবার কালকের ক্লাসে দেখবো। আমার পুঁতি পড়তে অর্ধেকের বেশি পুঁতি পড়তে পড়তেই শেষ। আচ্ছা তো এখন আমাকে বলেন, এখন এই যতটুকু দেখলেন এতটুকুর মধ্যে মানে আপনাদের মানে কোনখানে বোঝেন নাই, নতুনরা বিশেষ করে কোন জায়গাটা বোঝেন নাই? যারা আমরা এখন দেখছি না, পরে লাইভটা দেখবো, দেখে অবশ্যই কমেন্ট করে রাখবো কোথায় বুঝতে পারিনি। থ্যাংক ইউ স্নিগ্ধা আপু, কালকে আবার আমরা পরবর্তী অংশ দেখব, ঠিক আছে? কারণ একদিনে যদি সব শিখাই ফেলি তাহলে তো সমস্যা। যেহেতু ঈদের মধ্যে ছুটি আছে, কালকে আমি বুননটাও দেখাই দিব। ওকে, নো টেনশন, কালকে বুননটা দেখাই দিব, বুননটাও দেখাই দিব। চেষ্টা করব আমরা যেটা আজকে করছিলাম, কালকে আমরা করেছিলাম এইটা চোকারটা, কালকে চোকারের फिनिशिंगটা দেখাই দেব, দুইটা একসঙ্গে দেখাই দেব। तो मेरा जो दीदीस है, अगर आप लोग बाद में आए एक क्लास देखने को लिए आए, तो आप लोगों को मैं रिक्वेस्ट करूँगी कि अगर कहीं भी आपको कोई भी प्रॉब्लम हो ये जो क्लास हो इसमें, तो प्लीज़ 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 कमेंट करना, मैं आप लोगों को एकदम से अलग करके क्लास ले लूँगी। ओके दीदीस, आई थिंक शोमाल दीदी, देन मेरा और एक दीदी है, एंड और एक दीदी है उनका निशा दीदी, ये लोग इंडिया से है। आप लोग जानते हैं कि आपका जो ग्रुप है यहाँ पर इंडिया का, कनाडा का, अमेरिका का एंड लंदन का भी स्टूडेंट्स हैं। হ্যাঁ আপু চেষ্টা করবেন। নাইমা আপু এই যে আপনার শাড়ি পরেছি দেখেন কেমন লাগতেছে বলেন। এই শাড়িটা আমি রহিমা আপুর কাছ থেকে নিয়েছি, এই যে রহিমা আক্তার তার কাছ থেকে নিয়েছি, এবং দেখেন আমি ফুল টুল লাগিয়ে একদম। অসংখ্য ধন্যবাদ, আপনার শাড়িটা পরে আজকে খুব ভালো লাগছিল আমাকে দেখতে, সবাই বলছে।
থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ কালকেই। তো সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আমি এখন আমার পেজ থেকে আজকে লাইভ যাব, কারণ এত সুন্দর করে সেজেছি, লাইভে যেতে হবে। আল্লাহ হাফেজ।